वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ एकादशं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि नित्यं सर्वविद्या नमस्तुते। आगामी 8ই জ্যৈষ্ঠ 23শে মে শুক্রবার অপরা একাদশী তিথি, সেই উপলক্ষে তার মহিমা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এই অপরা একাদশী তিথি সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের সংবাদের রূপে এই মহিমা আমরা প্রাপ্ত হই। এই একাদশী তিথির দেবী হচ্ছেন দেবী অপরা এবং এই তিথির পূজনীয় ভগবানের স্বরূপটি হচ্ছে ভগবান ত্রিবিক্রম। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, সেই একাদশী অপরা নামে বিখ্যাত। এই অপরা একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি, এর মাহাত্ম্যই বা কী, আমি শ্রবণ করতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহপূর্বক আমাকে এটি বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে মহারাজ, মানবগণের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাতক নাশিনী ও পুত্রদাত্রী এই একাদশী অপরা নামে বিখ্যাত। বলো বলো, অপরা একাদশী কি জয়। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দুক, পরস্ত্রী গ্রমণ সকলেই এই ব্রতের নিষ্পাপ হয়ে থাকে। যাহারা মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, ওজনের ছলনা করেন, বেদের মিথ্যা ব্যাখ্যা করেন, জ্যোতিষের মিথ্যা গণনা করেন, মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তাহারা সকলেই নরক যাতনা ভোগ করেন। এখানে দেখুন, বর্তমান যে কলিযুগের যে পরিস্থিতি, সেই সম্বন্ধেই সচেতন করা হচ্ছে। আমরা এখন বহু জায়গায় দেখছি যে শাস্ত্রের অপব্যাখ্যা হচ্ছে, জ্যোতিষের নাম করে প্রত্যেককে ঠকানো হচ্ছে। অধিকাংশ লোকেই এই ব্যবসায় রত হয়েছে, বা অনেক ক্ষেত্রে ওজনের গরমিল করা হচ্ছে। ওষুধের নাম করে বিষ ওষুধ বা যেগুলো সময় বহির্ভূত ওষুধ, সেই সমস্ত ওষুধের ভেজাল ওষুধ ব্যবহার করা হচ্ছে। তো তারা, এই সমস্ত ব্যক্তিরা সকলেই কিন্তু নরকগামী হবে। ভগবান নিজে যুধিষ্ঠির মহারাজকে এটি ব্রহ্মাণ্ড পুরাণের বলছেন। তাহারা যদি এই ব্রত পালন করে, তাহারা মানে এই সমস্ত ব্যক্তিরা যারা এই সমস্ত ছলনায় যুক্ত, তারা কখন করলে এই ব্রতের ফল লাভ হবে না, একবার যদি জ্ঞানত অজ্ঞানতে এইরকম করেওছে, তারপরে সর্বতভাবে সেইটিকে পরিত্যাগ করে, অর্থাৎ কোনো দিন করব না এই সংকল্প করে যদি এই ব্রত প্রায়শ্চিত্ত স্বরূপ তারা করে, তবে কিন্তু এই ব্রতের ফললাভ করতে পারা যাবে, নচেত নয়। তো তাহারা এই ব্রত পালন করে, তবে উক্ত পাপ রাশি হইতে মুক্ত হওয়া যায়। ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করে যদি যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে, তবে ঘোরতর নরকে পতিত হতে হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, তাহলে এই পাপ থেকে সে মুক্তি লাভ করতে পারবে। মকর রাশিগত রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফললাভ হয়, অর্থাৎ মাঘ মাসে আমরা প্রত্যেকেই জানি 12 মাসে সূর্যদেব 12টি রাশিতে গমন করেন। মকর রাশিতে সূর্যদেব গমন করেন মাঘ মাসে। সেই মাঘ মাসে যদি আমরা প্রয়াগে গিয়ে স্নান করি, তাহলে যে ফল লাভ হবে, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে ফল লাভ হয়, অথবা গয়াধামে বিষ্ণুপাদে পিণ্ডদান করলে পিতৃপুরুষের যে ফলপ্রাপ্তি হয়, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়। সিংহ রাশিগত বৃহস্পতিতে গৌতমী নদীতে স্নান করলে যে ফললাভ হয়, কেদার বদ্রীনাথ যাত্রায় যে ফলপ্রাপ্তি হয়, সেই তীর্থ সেবনে কুরুক্ষেত্র মহাতীর্থে গ্রহণকালে, অর্থাৎ সূর্যগ্রহণকালে যদি আমরা স্নান করি, যে ফললাভ হয়, হস্তি অশ্ব সুবর্ণ দান দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই ফল লাভ করা যায়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি তুল্য।
পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ, পাপরূপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত বিনা যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের ন্যায় তার জীবন এবং মরণ দুইটিই সার মাত্র। অপরা একাদশী উপবাসপূর্বক বিষ্ণু পূজা করলে সর্বপাপ বিনির্মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি লাভ হয়। এই ব্রতের কথা পাঠ বা শ্রবণ করলে গো সহস্রের ফললাভ করা যায়। এই অপরা একাদশীর সম্বন্ধে আমরা যদি এর মূল অর্থটা জানতে চাই, তাহলে কিন্তু ভারতের পাঞ্জাব রাজ্যে এই অপরা রূপে দেবী ভদ্রকালীকে চিহ্নিত করা হয়। আবার উড়িষ্যায় জলক্রীড়া বা অচলা, পাণ্ডবা, বৈষ্ণবী, গান্ধারী প্রমুখ একাদশী এই একাদশীকে বলা হয়। তো এই একাদশীর মহিমা প্রসঙ্গে উক্ত পুরাণে বলা হয়েছে, সর্বপাপৈ বিনির্মুক্ত বিষ্ণুলোক ব্রজেন নর লোকানাংচ হিতার্থায় তবাগ্রে কথিতং মায়া। ভগবান গোবিন্দ বলছেন যে লোকের হিতের কারণে আমি তোমার সামনে এটি বর্ণনা করলাম। তাই অতি ভক্তিযুক্ত চিত্রে তুমি এই অপরা একাদশী ব্রত পালন করো। অপরা কথাটির অর্থই হচ্ছে কিন্তু যা পরা ঊর্ধ্বে, অর্থাৎ যা পরাবিদ্যারও ঊর্ধ্বে, অপরা। সেই অপরা বিদ্যা লাভ করে আমরা পরম ভগবানের ধামে গমন করতে পারবো। এই একাদশী তিথি আগেই বলা হয়েছে আগামী 8ই জ্যৈষ্ঠ, যা 23শে মে শুক্রবার অনুষ্ঠিত হবে এবং তার পারণের সময়টি হচ্ছে 9ই জ্যৈষ্ঠ 24শে মে শনিবার 4:27 থেকে 9:22 মধ্যে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।